মহিলাদের কোন জায়গা যদি সেজদা করা জায়েজ থাকতো, যদি জায়েজ করতো, আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বিবির প্রত্যেকটা স্বামীকে সেজদা দেওয়া প্রযোজ্য করতো। কথাকে বুঝতে পারলেন না? একজন মায়ের কাছে অর্থাৎ একজন বিবির কাছে সব চাইতে দামি হলো তার স্বামী। স্বামী যেটা বলবে সেটাই তাকে শুনতে হবে। স্বামী যে অর্ডারটা করবে সে অর্ডারটা তাকে মানতে হবে। স্বামীর কথার যদি অবাধ্য হয়ে যায়, যতই ইবাদত বান্দেগি করুক না কেন, তার স্থান জাহান্নামের মধ্যে হবে। আমার রাসূল বলেছে, একজন নারী যদি নামাজও না পড়ে, একজন নারী যদি রোজাও না করে, যদি অসুস্থতার কারণে, যদি তার আপনার কোনো রোগের কারণে যদি এটা হয়ে যায়, আর ওই নারী যদি ইন্তেকাল করে যায়, ওর স্বামী যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেয় যে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্টিত ছিলাম, আমার নবী বলেছেন স্বামীর এই কথাটার কারণে ওই বিবিকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দেবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য বিবিদের প্রতি আপনারা গুরুত্ব দেন, আর বিবিরা স্বামীর প্রতি গুরুত্ব দেবে। মেয়েদেরকে কিন্তু গোলাম করে বানানো হয় না। অনেক স্বামী আছে স্ত্রীদের গোলাম মনে করে, করে কি করে না? তোর বাপের বাড়ি থেকে এসে তুই 10 লাখ টাকা নিয়ে এসছিস নাকি, আমি যা বলবো তাই শুনতে হবে তোকে, যদি না শুনে বাড়ি থেকে বার হয়ে যায়, অনেক রকমের কথা বলে। বাবারে, মহিলারা আমাদের গোলাম নয়, ওই মহিলারা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত। আমার আল্লাহ বলেছেন পুরুষদের জন্য আমি নারীকে যদি গোলাম করে বানাইতাম, তবে আদম আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে তৈরি করতাম। যদি আমি নারীদেরকে যদি ছোট করে বানাইতাম, তা আদম আলাইহিস সালামের হাতের মাটি দিয়ে তৈরি করতাম। কিন্তু না না, নারীদেরকে পুরুষদের জন্য নিয়ামত করে তৈরি করেছে। এই জন্য আদম আলাইহিস সালামের বাম দিকের বক্ষস্থলের মাটি লইয়া আমি নারীদেরকে তৈরি করেছি। এই জন্য নারীদের স্থান পায়ের তলে নয়, নারীদের স্থান গোলামি করা নয়, নারীদের জায়গা হলো প্রত্যেকটা স্বামীর বুক স্থলে হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা মনে করি তালাকে একবার যদি তালাক দিয়ে দিই বিবি ভয় করবে। আমরা অনেকে মনে করি তালাকটাকে সহজ মনে করে, নামাজ পড়তে হবে এটা বুঝি না, রোজা করতে হবে এটা বুঝি না, শরীয়তে আইন কানুন নিয়ম কানুন বুঝি না। কিন্তু বাবার আগে রাগান্বিত হয়ে গেলে জলদি করে বিবিকে তালাক দিয়ে দিই, আর তালাক দেওয়ার পরে আবার 2 মাস পরে ওই বউয়ের অর্থাৎ ওই স্ত্রীর বাপের গিয়ে হাত ধরে বলে ভুল হয়ে গেছে, বিবি পাঠিয়ে দেন। বলে কি বলে না? বাবারে, একটা কথা শুনলে আমার নবী বলেছেন বিবিকে তালাক তখনই দিতে হবে যখন তুমি নিজে চিন্তা করবে আমি বিবি নিয়ে আর চলবো না, যখন তুমি চিন্তা করবে এই বিবিকে নিয়ে আমি সংসার করতে পারবো না, তখনই একমাত্র তালাক দাও। বুঝে সুঝে বুদ্ধি নিয়ে তারপরে তালাক দিও, কথায় কথায় তুমি তালাক দিও না। আজকে বাবা প্রায় ঘরে ঘরে অনেক বিবিকে অনেক স্বামী তালাক দিয়েছে, কিন্তু সমাজ জানে না, বাপ মা জানে না, একমাত্র স্বামী আর স্ত্রী জানে। ওইভাবে অনেকে সংসার করতে আছে, কিন্তু তারা জানে না এই তালাকটা কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ তাবারক তাআলা জানে। আর এই তালাকের ইফেক্টটা আপনার পড়বে সন্তানের মধ্যে, ছেলেদের মেয়েদের মধ্যে এই তালাকের ইফেক্টটা পড়বে। আপনি বলবেন কেমন ইফেক্ট পড়বে? এই তালাকটা আপনি কাউকে দেননি, কেউ শোনেনি, কেউ জানে না, এটা ঠিকই। আস্তে 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 ওই সন্তানগুলো বাপকে বেশি ভালোবাসবে কিন্তু মাকে বাসবে না, আবার কেউ আপনার মাকে বেশি ভালোবাসবে আব্বাকে ভালোবাসবে না। এটা কিন্তু বাবা ওই গুনার কিন্তু আপনার ইফেক্ট পড়েছে সন্তানের উপরে, এটা আপনি বুঝতে হয়তো পারেন না। আরে বাবা যে ভাইরা, আপনি যখন একটা জিনিসকে ঘৃণা করবেন, মন থেকে একেবারে ঘৃণা যখন করবে, তখন সেইখান থেকে সরবে, তার আগে সরবেন না। আমরা মনে করি তালাকটাই আমাদের শেষ সিদ্ধান্ত, এতে আমাদের ঝামেলা কমে যাবে, কিন্তু বাবা না রে, ঝামেলা তালাক দিলে আরো বেড়ে যাবে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর জন্য একটা ওষুধ দিয়েছে, একটা দাওয়া দিয়েছে। দাওয়াটা নেবেন কিনা? নেবেন? কে কে নেবেন? একবার হাত উঠান তো দেখে। 2 জন 3 জন সবাই নেবে তো? ও ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে তাকে তো বলতে হবে যে আমার কোমরে ব্যথা করছে নাকি, না বললে কি করে দিবে?
হ্যাঁ সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যাদের রাগ বেশি, রাগকে কন্ট্রোল করার জন্য আমি একটা দাওয়া দিয়েছি, একটা ওষুধ দিয়েছে। আমার নবী যে ওষুধ দিয়ে দিয়েছে, ওই ওষুধের ওপরে কোনো বিজ্ঞানের চালাকি খাটেনি, কিয়ামত পর্যন্ত খাটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমাদের যখন খুব রাগ হয়ে যাবে তখন তোমরা দ্রুতভাবে বসে যাবে। বসে গেলে অনেকটা রাগ কমে যাবে। বসেও যদি রাগ না কমে, তোমরা জলদি করে শুয়ে পড়বে। আর শুয়ে গেলে তোমাদের সব রাগ কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, এই জন্য আমরা বিবিদেরকে খ্যাচখ্যাচ করব না, নাক দেখাবো না, মুখ দেখাবো না। বিবিদেরকে আমরা কোনো রকমের বলবো না বাড়ি থেকে বার হয়ে যায়। সবচাইতে নিকৃষ্ট কথা হলো বিবিদেরকে যারা বলে বাড়ি থেকে বার হয়ে যা, এই কথাটাই আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত নারাজ হয়ে যায়। বাপের বাড়িতে 16 বছর, 18 বছর, 20 বছর লালিত পালিত হওয়ার পরে ওই বাপের বাড়িটা ছেড়ে স্বামীর বাড়ি আসে। স্বামীর বাড়িতে সারা জীবন কাটিয়ে দিব বলে, আর ওই স্বামী যদি বলে বাপ আমার বাড়ি থেকে বার হয়ে যা, ওই কিন্তু বিবির আর বাড়ি থাকে না। বাপের বাড়িটা আর বাপের বাড়ি থাকে না, স্বামীর বাড়িটাই তার আসল বাড়ি হয়ে যায়। স্বামীর বাড়িতে সারা বছর থাকলে স্বামী বলে না যে আমার বাড়িতে বসে বসে খাচ্ছ আর ঝামেলা লাগাচ্ছ, এটা কিন্তু স্বামী বলে না। কিন্তু বাপের বাড়িতে যদি 3 মাস 4 মাস থাকা যায়, বাপ না বললেও, মা না বললেও, ভাই ভাবি বোন আত্মীয় স্বজন বলে তোর এতই চরিত্র খারাপ যে স্বামীর বাড়িতে ঝামেলা করে আমার বাড়িতে এসে ঝামেলা লাগিয়েছিস। অনেকে আছে বলে, কি বলে না। এই জন্য মা বোনেরা রে কষ্ট করে স্বামীর বাড়িতে থাকবে, আর স্বামীরা বলবে না বাড়ি থেকে বার হয়ে যায়। প্র্যাকটিক্যালি কিছু ওয়াজ আপনারা শুনে যান, জীবনী আপনাদের কাছে হবে, চিন্তা করিয়েন না। তবে এইরকম কিছু প্র্যাকটিক্যাল জ্ঞানের আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আছে বাবা। হ্যাঁ বাবা শোনে, আমার মা বোনেরা আজকের স্বামীদের সঙ্গে চালাকি করছে, শফিকের ভিডিও দেখে আজকের স্বামীদের সঙ্গে চালাকি করছে, আপনার সিরিয়াল দেখে আজকের স্বামীদের সঙ্গে চালাকি করছে, আজকে আপনার কি বলে হটস্টার দেখে, এইরকম কিছু দেখে বিবিরা স্বামীদের সঙ্গে চালাকি করছে। বলে হুজুর আপনি কেমন করে বললেন, একবার উদাহরণ দেন। একজন মা স্বামীর জন্য ভাত রান্না করছে, স্বামীর জন্য ভাত রান্না করেছে, আর বাবা শফিকের ভিডিও দেখছে। এই ভিডিওতে এত পাগল হয়ে গেছে, ভাত পুড়ে গেছে জানতে পারে না। যখন গন্ধ বের হচ্ছে তখন ওই যে ভাতটা পুড়ে গেল, এবার মার পাশিয়ে এবার তলের পুড়া ভাতগুলো ফেলে দিল, আর ওই ভাতটা কিন্তু স্বামীকে আপনার খুলে দিয়েছে। বাবা পুরা ভাত যদি ফেলে দেন তবে ভাতটা পুরা দেখতে পাবেন না, কিন্তু পুরা যে গন্ধটা আছে ওই গন্ধটা দূর হবে না, হবে না। এবার স্বামী বলতেছে বিবিরে আজকে ভাতটা পুরা পুরা কেন গন্ধ করতে আসে। এবার বিবি বলছে এই রেগে গেল। এবার যদি বলে ভাত পুড়ে গেছে, স্বামী তো রেগে গিয়ে বলবে কি করে পুড়লো, হয়তো মায়েরও হইতে পারে, না হলে অন্য গরম দেখিয়ে কথা বলবে। এই জন্য স্বামীর সঙ্গে চালাকি করতে হবে। এবার স্বামীকে বলছে, স্বামী গো আপনি কোনোদিন কি তান্দুরি রুটি খেয়েছেন? বলে হ্যাঁ খেয়েছি। বলে তান্দুরি রুটি কি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তবে ওই তান্দুরি রুটি কি খেতে খারাপ লাগে? বলে না খুব ভালোই লাগে। বলে স্বামী গো এতদিন তান্দুরি রুটি খাইয়াছ, আজকে আমি আদর করে যত্ন করে আমি তোমার জন্য তান্দুরি ভাত বানিয়েছি। বলে যত্ন করে আদর করে আজকে তান্দুরি ভাত বানিয়েছে। স্বামী বলছে আরে আমার বিবি আমাকে কত ভালোবাসে যে আজকে তান্দুরি ভাত বানিয়েছে, জীবনে কোনোদিন খাইনি। বিবি যখন বানিয়েছে আমি আরাম করে ভাতটা গোস্ত দিয়ে খাবো। বাবারে স্বামীকে তুমি বুঝাইয়া দিলা ঠিকই, কিন্তু তুমি তো চালাকি করলা। এই চালাকি কাল কিয়ামতের দিনে যখন ধরা পড়ে যাবে, তুমি যদি স্বামীকে ভালোবাসো তবুও তোমাকে ওই স্বামীর সঙ্গে জান্নাতে দেওয়া হবে না। আর স্বামীকে যদি ভালোবেসে চালাকি না করো, কিয়ামতের দিন ওই স্বামী যদি স্ত্রীকে চায় তো তোমাকে আমার আল্লাহ হুরের মতো চেহারা এবং ক্ষমতা দিয়া স্বামীর সঙ্গে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, বিবিদেরকে কেমন ভালোবাসতে হবে আর বিবিরা স্বামীদের কেমন ভালোবাসবে, আসেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা একবার দেখে নিই, জীবনীটা শুনে একটু ইতিহাসটা
জীবনটা আমরা লক্ষ্য করে স্বামী স্ত্রী কেমন ব্যবহার দেখাতে হবে, কেমন ভাবে চলতে হবে একবার আমরা লক্ষ্য করব, তবে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পায়গাম পাঠালেন, চিঠি পাঠালেন কার কাছে? আমার নবীজির কাছে। বলে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিবাহ করতে চাই, তবে আপনি যদি রাজি থাকেন আমাকে বিবাহ করতে পারে। আমার নবী বললেন খাদিজার সৈন্য তুমি যাও যাও, খাদিজাকে বলে দাও আমার অভিভাবক আমার চাচারা আছে, অতএব আমার চাচারা যদি বিয়ে দেয় আমি বিয়ে করব, যদি না দেয় আমি বিয়ে করতে পারবো না, কারণ তারা যেখানে বিয়ে দেবে আমি নবী সেইখানে বিয়ে করব। এই কথাটা খাদিজার কাছে পৌঁছে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আমিরে হামজার কাছে খবরটা পাঠাইলো। আমিরে হামজা ভাইদেরকে নিয়ে আলোচনা করলো। এবার তারা রাজি হইয়া গেল, যেহেতু খাদিজার 4টা সম্পদ আছে, অতএব খাদিজার সঙ্গে বিবাহ দিলে আমার নবীজির অভাব অনটন দূর হয়ে যাবে। তারা একটা কারণে বিয়ে দিয়েছে, কিন্তু আমার নবীজি তো কোনো সম্পদের অভাব নাই এটা তারা জানে না। এবার আমার নবী বললেন ওগো চাচা, আজকে খাদিজাকে আমি বিবাহ করব, কিন্তু আমার 3টা শর্ত যদি মেনে লয়। বলে কি কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা আছে সব জমি জায়গা দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হলো আমি যে কাপড়টা দিব সে কাপড়টা তাকে পরিধান করতে হবে। 3য় নম্বর শর্ত হলো 7 দিন ধরে অনাহারে থাকলেও একটা খেজুর খেতে বসলে ফকির মিসকিন চলে আসলে নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। চাচা আমিরে হামজা মুচকি হাসি দিয়ে বলতেছে ভাতিজা তুমি বিয়ে করবে না ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? একজন রানী কোনোদিন সম্পদ সব দান করতে পারে না। একজন রানীর যার খাবারের অভাব নয় সে 7 দিন ক্ষুধার্ত থাকতে পারে না। যার কোনো চপ্পলের পোশাকের অভাব নাই, তোমার একটা পোশাকে সে জীবন যাপন করতে পারে না। আমার নবী বলে চাচা আপনি শুধুমাত্র একবার গিয়ে বলে সে মানছে কিনা একবার দেখা। আমিরে হামজা কিন্তু ভয়ে আর গেল না। কয়েকদিন পরে খাদিজা যেন ডাক দিল, এবার বেরাদার, এবার আমিরে হামজা গেল। যাওয়ার পরে বলল চাচা কি খবর, বিয়ে কি হবে না? বলে না না ভাতিজা রাজি হয় না। যখন এই কথা বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে বাবা কান্না করতে আরম্ভ করেছে। আমিরে হামজা বলে খাদিজা তুমি কান্না করিও না, কান্না করিও না, আমি তোমাকে বুঝায়া বলছে আমার নবী ডাইরেক্ট বলে নাই বিবাহ করব না, কিন্তু 3টা শর্ত দিয়েছে। বলে কি শর্ত বলো? বলে 1 নম্বর শর্ত তোমার সমস্ত সম্পদ দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হলো যে কাপড়টা দিবে সেটা পরিধান করে তোমাকে জীবন যাপন করতে হবে। 3য় নম্বর হলো 7 দিন অনাহারে থাকিও যদি একটা খেজুর খাইতে বসো ওই খেজুরটা কিন্তু তোমাকে ফকির মিসকিনকে দান করে দিতে হবে। খাদিজা বলছে চাচা গো এই 3টা শর্ত দিয়েছে। বলে হ্যাঁ। বলে আর কি কোনো শর্ত আছে? বলে না। চাচা আজকে 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি চাইতো আমার নিজের কলিজা পর্যন্ত বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো মাইকের গো? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বলে চাচা গো আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 3টা শর্ত তো দূরের কথা, নবী যদি চাইতো আমি নির্দ্বিধায় আমার কলিজাটা বার করে দিতাম। চাচা যাও যাও তুমি আমার নবীকে জানায় দাও আমি এই 3টা শর্তে রাজি হয়ে গেছি। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন মাইক না উঠলে মুশকিল হয়ে যাবে। মাইক ম্যানরাই তো আমরাকে চালাইছে নাকি বলে, প্রতিদিন চলছে। এখন মাইক ম্যান যদি ঠিকঠাক না চালায়, বুঝলেন, একমাত্র মৌলবীদেরকে যদি বসাইতে পারে তো মাইক ম্যানরাই পারবে, জি, তাছাড়া কেউ পারবে না। তো মাইক যদি ভালো বাজে তাইলে আমরা ওকে, আর যদি একটু খারাপ বাজে তাইলে বুঝলেন হয়ে গেল আমাদের ওয়াজ। সুবহানাল্লাহ, একবার দরজা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা